আমি রাহুল। এই ঘটনাটি যখন আমি ৯ বছরের ছিলাম তখনের। আমার মামা দাদুর মৃত্যুবার্ষিকীতে মায়ের সাথে মামাবাড়ি যাই। মামাবাড়ি গিয়ে মা আর দিদুন গল্প করতে বসে পড়ে, আর সেই সুযোগে আমি বাড়ির বাইরে চলে যাই। গ্রামটির ব্যাপারে মায়ের কাছে আমি অনেক গল্প শুনেছিলাম, তাই গ্রামটি দেখার আমার অনেক ইচ্ছে ছিল। কিন্তু সব কিছু অদ্ভুত ছিল। দূর দূর অবধি কেউ কোথাও ছিল না। মনে হচ্ছিল এই গ্রামে শুধু রাহুল। হ্যাঁ, মাসি, কোথায় গিয়েছিলে? কাজে গিয়েছিলাম, এই বাড়ি ফিরছি। তুমি বাইরে কি করছো? ঘরে চলো। হ্যাঁ, আমি আমি গ্রাম দেখছিলাম। সকালে দেখবে, এখন ভিতরে চলো। প্লিজ মাসি, মাসি, আমি গ্রামটি দেখতে চাই। এই গ্রামে দেখার মতো কিচ্ছু নেই। মাসি, কিছু তো থাকবে, চলো না, চলো না, ঘুরে আসি। আমি বারণ করলাম তো তোমাকে, জিদ করো না, ঘরে চলো। মাসি, প্লিজ মাসি, সামনে ওই বাগান দেখা যাচ্ছে, ওখানে অবধি চলো না। কি বাগান? বাগান তো একদম যাবে না। কেন? কেন? অত সব তোমাকে জানতে হবে না। বাগানের ধারে কাছে একদম যাবে না। কিন্তু মাসি। রাহুল, রাহুল, বললাম না ভিতরে চলো। এবার তো বোকাও খাবে। আমি আর মাসি ঘরে চলে যাই। কিছুক্ষণ পর মা আর দিদুন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি মাসির সাথে গল্প করি। মাসি, এই গ্রামে লোক থাকে না নাকি? কেন? না, এই বিকেলে আমি যখন বাইরে গিয়েছিলাম কাউকে দেখতে পাইনি। কেন মাসি? এই গ্রামে সূর্য ডোবার পর কেউ ঘর থেকে বেরোয় না। কিন্তু কেন? কিছু কারণ আছে। কি কারণ? আছে কিছু কারণ। অত সব জেনে তুমি কি করবে? প্লিজ মাসি, বলো না। আমি কাউকে কিচ্ছু বলবো না, সত্যি। মাসি, মাসি, বলো না কি কারণ। ওই বাগান। বাগান? ওই ওই আমাদের ঘরের কাছে যে বাগানটা আছে, ওটা? ওটা কি হয়েছে মাসি? ওই বাগানটি ভালো নয়। মানে? মানে ওই বাগানে কিছু আছে, কিছু অদ্ভুত, অশুভ, খারাপ কিছু। খারাপ কেন? খারাপ কারণ ওই বাগানে আজ অবধি যে গেছে আর ফিরে আসেনি। কেন? কোথায় গেল ওই লোকগুলো? জানে না, তাই ওই বাগানে কেউ যায় না। সূর্য ডোবার পর ওখানে কেউ যায় না, সে মানুষ হোক বা পশু। কিন্তু কেন মাসি? শোনা যায় ওই বাগান নাকি মানুষজনকে তার নিজের দিকে টানে। মানুষকে টানে? কিন্তু কিভাবে? ওই বাগানের কাছে গেলেই অদ্ভুত শব্দ শোনা যায়, যেমন কেউ তোমাকে ডাকছে। ওই বাগান সবসময় অন্ধকারে থাকে, মেঘ করুক আর না করুক। বাগানের ভিতর থেকে কখনো চিৎকার, কখনো কান্নার শব্দ, আর কখনো জোরে জোরে হাসির শব্দ শোনা যায়। এ তো অনেক ভয়ানক মাসি। অদ্ভুত ব্যাপার তো এটাই যে এত ভয়ানক শব্দ শুনেও মানুষজন ওই বাগানের ভিতর চলে যায়, আর একবার কেউ বাগানের ভিতর চলে গেলে আর ফিরে আসে না। তাই সূর্য ডোবার পর কেউ বাড়ির বাইরে যায় না, আর আমরাও কেউ যাই না। কিন্তু মাসি, এসব গল্প সত্যি বলে কি? এসব মজা নয় রাহুল, আর গল্পও নয়। আগের বছর দুজন ওই বাগানে গিয়েছিল, তারপর ওদের এখনো কোনো খবর পাওয়া যায় না। কিন্তু মাসি, এই বাগান এমনটা কেন? আমি ঠিক জানি না, তবে অনেকেই বলে কিছু বছর আগে এই বাগানে গ্রামের অনেকজন একসাথে আত্মহত্যা করেছিল। একসাথে? এক রাতে প্রায় পুরো গ্রাম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা এমন কেন করেছিল? কিছু বছর আগে গ্রামে জমিদার রাজ করত। ওই জমিদার জোর করে সব গ্রামবাসীর জমি দখল করে নিয়েছিল। গ্রামবাসী তার বিরুদ্ধে অনেক লড়াই করেছিল, থানা, পুলিশ, কোর্ট এসবের চক্করও কাটে, কিন্তু তারপরেও কোনো কিছু করতে পারল না। তারপর
তারপর আর কি, গ্রামবাসীর কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই তার সবাই একসাথে বাগানে গিয়ে আত্মহত্যা করে নেয়। মাসি, ওই ওই জমিদারের কি হলো? রাত হয়ে গেছে, ঘুমোবে চলো। কিন্তু মাসি, এ জমিদারের কি হলো? জানি না। মাসি বলো না। বললাম না জানি না। এখন এই নিয়ে আর গল্প নয়, অনেক রাত হয়েছে, ঘুমোবে চলো। মাসি, তুমি ওই বাগানে কোনো দিন গিয়েছিলে? পাগল হয়েছো কি? আমি বললাম না ওই বাগানের আশেপাশে কেউ যায় না। তোমাকেও এই নিয়ে আর ভাবতে হবে না, বুঝলে? যাও গিয়ে শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গিয়েছে। মাসির সাথে কথা বলার পর আমার মাথার মধ্যে ওই বাগানকে নিয়ে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছিল। আমি এখনও ওইসব কথা বিশ্বাস করতে পারছিলাম না। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি একা ওই বাগানে গেলাম। ওই বাগানের কাছেই কটা পুরনো ঘর দেখতে পেলাম। মনে হলো অনেক দিন ধরে এখানে কেউ থাকে না। পুরো ঘরের দেওয়ালে লতা পাতায় ভর্তি ছিল, দরজায় মাকড়সার জাল, কিন্তু তাও ওই ঘরের বাইরে একটি লণ্ঠন ঝোলানো ছিল। এটা দেখে একটু অদ্ভুত লাগলো। আমি ভাবলাম, এখানে তো কেউ থাকে না, লণ্ঠন কে জ্বালালো? আমি ঘরগুলো দেখছিলাম, ঠিক তখনই বাগানের দরজা দেওয়ালের সাথে ঠক্কর খেলো। আর এই নিস্তব্ধ রাতে ওই শব্দ যেন পুরো গ্রাম শোনা গেল। শব্দটা বন্ধ হবার পর আমার চোখ বাগানে যাবার রাস্তার দিকে গেল। পুরো রাস্তার ওপর শুকনো পাতায় পড়েছিল, আর ঘাসগুলো এত বড় হয়ে গিয়েছিল যে মাটি দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই বাগানের গাছগুলো অন্ধকারে আর কুয়াশায় ঢাকা ছিল। এই ব্যাপারটাও আমার অদ্ভুত লাগলো, কারণ গ্রামে কোথাও কোনো কুয়াশা ছিল না। হতে পারে অনেক গাছ ছিল বলে বাগানের ভিতর কুয়াশা ছিল। আমি এসব ভাবছিলাম, তখন বাগানের ভিতর থেকে কারো দৌড়ে পালানোর শব্দ এলো। কিন্তু আমি যখন বাগানের ভিতর ভালোভাবে দেখি, তো কুয়াশা ছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না। আমি আমার মনের ভুল ভাবলাম আর বাগানটির দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই আমার মনে হতে লাগলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি বুঝতে পারছিলাম না শব্দটা কোথা থেকে আসছে। আস্তে আস্তে শব্দটা আরও জোরে হতে লাগলো। আমার ভয় লাগছিল, তাই ভাবলাম বাড়ি ফিরে যাব। কিন্তু তখনই ওই শব্দটা একটা মানুষের শব্দে পরিণত হলো, আর আমার নাম নিয়ে ডাকতে শুরু করে, রাহুল, 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 রাহুল। আমার অবস্থা ভয়ে খারাপ হয়ে গিয়েছিল। আমি ওখান থেকে দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু আমার পা মনে হচ্ছিল জমে গিয়েছে, আর ওই শব্দ আরও জোরে জোরে শোনা যাচ্ছিল, রাহুল, 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 রাহুল। রাহুল, কি করছো তুমি এখানে? পাগল হয়ে গেছো কি? মাসি, মাসি, তুমি জানো না এটা কতটা ভয়ানক? তুমি এখানে কেন এসেছো? মাসি, মাসি, আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে এখান থেকে চলো। মাসি, মাসি, বললাম না এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। মাসি আমাকে যেভাবে বাড়ি নিয়ে আসছিল, তাতে আমি এটা তো বুঝতে পারলাম যে আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না মাসি এত ভয় পেয়েছিল কেন। পরের দিন মা ও মাসি কিছু কাজে বাজারে গেল, আমাকে দিদুনের কাছে রেখে দিয়ে। মাসি আর মায়ের আসতে দেরি হচ্ছিল, তাই আমি খাবার খাওয়ার জন্য রান্নাঘরে দিদুনের পাশে গিয়ে বসি। কিন্তু আমি এখনও মাসির বলা ওইসব কথাই ভাবছিলাম, তাই আমার মনে হলো দিদুনকে সত্যিটা জিজ্ঞাসা করা যাক। তাই, দিদুন? হ্যাঁ বল। বাগানে গেলে কি হবে? মানে?
হ্যাঁ, বাগানে কেউ যায় না বলল। কে বলল? মাসি বলছিল। এসব ফালতু কথা, বুঝলি? এসব কথায় কান দিবি না। না দিদুন, মাসি বলছিল ওই বাগানে কেউ আত্মহত্যা করেছিল কোনো এক জমিদারের জন্য। আরে, কি জমিদার? ওই লোকগুলো কোনো কাজকর্ম করতো না, খাবার দাবার কিচ্ছু ছিল না, তাই মরে গেছে। এতে জমিদার কি করবে? ও, আর আর জমিদার? জমিদার আবার কি? জমিদারের কি হলো? জমিদারের আবার কি হবে? কিছু হয়নি। মানে, ওই জমিদার এখন কোথায় আছেন? কোথায় আর থাকবে? এখানেই আছে, এই গ্রামে। তুই বাদ দে ওইসব, তুই বুঝবি না। কি বুঝবো না? বলো না দিদুন, কোথায় আছে ওই জমিদার? আরে, তুই ওইসব জেনে কি করবি? তুই থোড়াই দেখতে পাবি তাকে। কেন? কেন দেখতে পাবো না আমি? এমনি গল্প না করে খাবারটা খা। দিদুন, কিন্তু সে আছে কোথায় বলো না? আরে, এখানেই তো আছে বসে, তোর পাশে। তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আমার পাশে? দিদুন, কি বলছো? আমার পাশে তো কেউ কেউ বসে নেই। আমি আগেই বলেছিলাম তুই দেখতে পাবি না, আর বেশি প্রশ্ন করিস না। কিন্তু বললাম না বেশি প্রশ্ন করিস না, বেশি ভাবিস না, চুপচাপ খেয়ে পর ওঠ আর শুয়ে পর গিয়ে। দিদুনের কথা শোনার পর আমার অদ্ভুত লাগলো, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু দিদুনের বলা কথাগুলো এখনও ঘুরপাক খাচ্ছিল আমার মাথার মধ্যে। আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম, দিদুন কি বলছিল, কেনই বা বলছিল জমিদার আমার পাশে বসে আছেন। এসব কথা ভাবতে ভাবতে কখন জানি না আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি কিছু শব্দ শুনতে পেলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না কি বলছে। ঠিক তখনই মনে হলো কেউ আমার নাম নিয়ে ডাকছে। রাহুল বেটা, আমায় চিনতে পারলে? হা হা হা। আমি আমি ওই শব্দটা ভালোভাবে শুনছিলাম। ঠিক তখনই আমার চোখের সামনে আমার দাদুর মুখটি চলে এলো। আ আ আর 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 আমি ভয়ে চিৎকার করে উঠি। আর এদিকে এদিক ওদিক দেখতে দেখতে পাই আমার দিদুন আমার খাটের পাশে বসে আছে। কি হলো, খারাপ স্বপ্ন দেখলি? দিদুন, দিদুন, আমি 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 এখনই দাদুকে দেখতে পেলাম। জমিদারকেই তো দেখতে পাবি। হ্যাঁ, জমিদার? হ্যাঁ, তুই জমিদারকে দেখতে চাইছিলি না? কিন্তু কিন্তু দিদুন, আমি তো দাদুকে দেখতে পেলাম। তুই এখনো বুঝলি না? আরে, জমিদার তো তোর দাদুই ছিল। আমি ওই জমিদারের গল্পের সত্যিটা তো জানতাম না, কিন্তু ওই রাতের পর আমি এটা বুঝতে পেরে গিয়েছিলাম ওই গ্রামে সত্যিই ভূত ছিল। ওই গ্রামটি সত্যিই ভুতুড়ে, আর আমার দাদু দিদুন এর সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক নিশ্চয়ই আছে।